হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 7 টম লুজেস এ টুথ বাই মার্ক টোয়েন, অর্থাৎ মার্ক টোয়েনের লেখা টম লুজেস এ টুথের কম্প্রিহেনশন এক্সারসাইজেস অ্যান্ড টেক্সচুয়াল গ্রামার। আমরা আমাদের আগের দুটি টিউটোরিয়ালে টম লুজেস এ টুথের পুরো গল্পটি পড়ে গেছি, গল্পটির বঙ্গানুবাদ করেছি। আজকে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজেস অ্যান্ড টেক্সচুয়াল গ্রামারগুলো করব, এবং তারপরেও টম লুজেস এ টুথের উপরে যদি অ্যাডিশনাল প্রশ্ন উত্তর যেগুলো হবে আমরা সেগুলোকেও করে নেব। ওকে, চলো আমরা শুরু করি। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের বিকল্পগুলির মধ্যে থেকে যেটি সঠিক সেটি নিয়ে আমাদের উত্তরগুলি করতে হবে। নাম্বার 1, টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিংস অফ সানডে, মানডে, থার্সডে, স্যাটারডে। কোন দিনের সকাল টমের কাছে দুর্বিষহ? রবিবার, সোমবার, বৃহস্পতিবার না শনিবার? আমরা দেখছি প্রত্যেক সোমবারের সকাল টমের কাছে দুর্বিষহ, কাজে উত্তরটা হবে বি, মানডে। Number 2, if Aunt Polly was to know that Tom had a loose tooth, she would call a doctor, bring him some medicine, surely pull it out, tell him to rest. যদি আন্ট পলি জানতে পারেন যে টমের একটা দাঁত নড়ছে, তিনি কি করবেন? তিনি কোনো ডাক্তার ডাকবেন, না টমকে কোনো ওষুধ দেবেন, না দাঁতটা তিনি টেনে তুলে দেবেন, না টমকে বলবেন তিনি বিশ্রাম নিতে? আমরা দেখেছি টম ভাবছে যদি আন্ট পলি জানতে পারে তাহলে অবশ্যই তিনি ওই দাঁতটিকে টেনে তুলে দেবেন, অর্থাৎ শিওরলি পুল ইট আউট, যেটা আছে সি এ, কাজে 2-এর অ্যান্সারটা হবে সি, শিওরলি পুল ইট আউট। নাম্বার 3, টম ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য সিট, ব্ল্যাঙ্কেট, পিলো, মসকিউটো নেট। টম তার ওই ক্ষতবিক্ষত পায়ের আঙুলটি বা যন্ত্রণাদীর্ণ পায়ের আঙুলটি কার তলা থেকে বের করছে? সিটের তলা থেকে, ব্ল্যাঙ্কেটের তলা থেকে, পিলোর তলা থেকে, না মসকিউটো নেটের তলা থেকে? আমরা দেখছি যে টম ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য সিট, একটা চাদরের তলা থেকে, কাজেই উত্তরটা হবে 3-এর এ, শিট। নাম্বার 4, সিট ফ্লিউ ডাউন দ্য স্টিয়ার্স টু কল দ্য ডক্টর, মেরি, দ্য নার্স, আন্ট পলি। সিট দৌড়ে নিচে গেল কাকে ডাকতে? আমরা দেখছি সিট দৌড়ে নিচে গেছে আন্ট পলিকে ডাকতে, যেটা হবে নাম্বার ডি, আন্ট পলি। Number 5, the thread that Mary got Aunt Polly was made of cotton, jute, silk, wool. যে সুতোটা মেরি আন্ট পলিকে দিয়েছিল সেটা কিসের তৈরি? আমরা দেখছি সেই সুতোটি সিল্কের তৈরি, কাজেই 5-এর উত্তরটা হবে সি, সিল্ক। ওকে। এক্সারসাইজ 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। নিচের প্রশ্নগুলির 15টি শব্দের মধ্যে উত্তর দাও। আমি বোর্ডেতে প্রশ্ন এবং উত্তর দুটোই লিখে দিয়েছি, লাল কালিতে প্রশ্ন এবং নীল কালিতে উত্তর। তোমরা ধীরে সুস্থে তোমাদের খাতায় এগুলো লিখে নাও এবং ঘরেতে এরকমভাবে উত্তর লেখা প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষায় এই প্রশ্ন যদি আসে খুব সহজেই তোমরা উত্তরগুলো লিখতে পারো। ওকে, আর আমি একবার পড়েও যাচ্ছি, তোমরা লেখার পরে এবার মিলিয়ে নিও। নাম্বার 2, 1, which one of Tom's tooth had come loose? Which one of Tom's tooth had come loose? অ্যান্সার হচ্ছে one of Tom's upper front teeth had come loose. One of Tom's upper front teeth had come loose. এই উত্তরগুলো সমস্ত আমাদের বইয়েতেই, মানে আমাদের সিন পোর্শনের মধ্যেই আছে, সেখান থেকেই খুঁজে বের করে আমি লিখেছি। তোমরাও যখন ভালো করে এটা পড়বে এবং সিন পোর্শন যখন পড়বে তখন তোমরাও খুব সহজেই সেগুলোকে বের করে উত্তরগুলো লিখতে পারবে। কোনো জটিল কোনো ব্যাপার না, বই আছে সেখান থেকে নিয়ে সুন্দর করে গুছিয়ে লেখা। ওকে। নাম্বার 2, হাউ আর সিড অ্যান্ড মেরি রিলেটেড টু টম? সিড আর মেরি টমের সঙ্গে কীরকমভাবে সম্পর্কযুক্ত? এখানটা আমরা লিখেছি, ইন দ্য স্টোরি টম লুজেস এ টুথ, সিড ওয়াজ টমস ব্রাদার অ্যান্ড মেরি ওয়াজ হিজ কাজিন। এই গল্পে, অর্থাৎ টম লুজেস এ টুথ এই গল্পে, সিড হচ্ছে টমের ভাই অ্যান্ড মেরি ওয়াজ হিজ কাজিন। ইন দ্য স্টোরি টম লুজেস এ টুথ, সিড ওয়াজ টমস ব্রাদার অ্যান্ড মেরি ওয়াজ হিজ কাজিন। ওকে। নাম্বার 3, হোয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টিয়ার হিম? কেন টম সিডকে বলছে যে তাকে যেন না নাড়ায় সিড? সিড যাতে টমকে না নাড়ায় কেন বলছে টম? টম আস্ক সিড নট টু স্টিয়ার হিম অ্যাজ ইট মাইট কিল হিম। টম সিডকে বলছে যে আমাকে নাড়াস না, কেন না সেই নাড়ানোর যে যন্ত্রণা তাতে টম মারা যেতে পারে। টম আস্ক সিড নট টু স্টিয়ার হিম অ্যাজ ইট মাইট কিল হিম।
এটা একটা অ্যান্সার। আরও একটা অ্যান্সার লিখেছি, যেটা যারা ওইটা না লিখবে তারা এটাও লিখতে পারো। টম আস্কড নট টু স্টিয়ার হিম অ্যাজ হি উড ডাই ইফ মুভড। টম আস্কড নট টু স্টিয়ার হিম অ্যাজ হি উড ডাই ইফ মুভড। কিন্তু আমি বলবো প্রথমেরটা বেশি সুন্দর। টম আস্কড নট টু স্টিয়ার হিম অ্যাজ ইট মাইট কিল হিম। ওকে, দুটোই হয়, দুটোই ঠিক, যেটা ইচ্ছে তোমরা লিখো। নাম্বার 4, হোয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেনিং। কেন টম ভান করলো যে তার পায়ের আঙুলে যন্ত্রণা হচ্ছে? টম প্রিটেন্ডেড টো পেন টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। টম ওই পায়ের আঙুলে যন্ত্রণা হচ্ছে এর ভান করলো একটাই কারণে, যাতে তাকে স্কুলে যেতে না হয়, স্কুলটাকে অ্যাভয়েড করার জন্য। টম প্রিটেন্ডেড টো পেন টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। ওকে, আমি ওটারই আরও একটা উত্তর লিখেছি, মানে এরকমভাবেও লেখা যায়, টম প্রিটেন্ডেড দ্যাট দেয়ার ওয়াজ এ পেন ইন হিজ টো সো টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল। টম প্রিটেন্ডেড দ্যাট দেয়ার ওয়াজ এ পেন ইন হিজ টো সো টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল। মানে দুটো উত্তর লিখেছি এই কারণে, সবসময় একটা উত্তর লিখে দিলে মানে সেরকমই যে সবসময় পরীক্ষায় মনে পড়বে, সেই প্যাটার্নটাই মনে পড়বে এরকম ব্যাপার না। কিন্তু দুরকম করা থাকলে যে কোনো একটা ভাবে, মানে যে কোনো একটা প্যাটার্ন তোমাদের মনে পড়ে যাবে এবং তোমরা খুব সহজেই সেটা লিখতে পারবে। কাজেই দুরকম উত্তরই প্র্যাকটিস করো। টম প্রিটেন্ডেড টো পেন টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, এটা খুবই ভালো, মানে ছোটোর মধ্যে একদম পুরো উত্তর তুমি পেয়ে যাচ্ছ। আর একটুখানি বেশি লিখতে চাও, টম প্রিটেন্ডেড দ্যাট দেয়ার ওয়াজ এ পেন ইন হিজ টো সো টু স্টে অ্যাওয়ে ফ্রম স্কুল। যে কোনো একটা লিখো তাহলেই হবে। ওকে, চলো আমরা এরকমই আরও কিছু এই ছোট ছোট কিছু প্রশ্ন উত্তর আরও করি, আরও 4-5টা করি। ওকে, বইয়ের এক্সারসাইজ 2 এর প্রশ্ন উত্তর আমরা করলাম। এবার ওই রকমই আরও কিছু অ্যাডিশনাল প্রশ্ন উত্তর আমি বোর্ডে লিখে দিলাম, তোমরা ধীরে সুস্থে সেগুলোকে তুলে নাও। এই প্রশ্ন উত্তরগুলো টম লুজেস দ্য ট্রুথের উপরে খুবই ইম্পর্টেন্ট, ঘরে এগুলোকেও একটু প্র্যাকটিস করো। ওকে, চলো আমি প্রশ্ন এবং উত্তর দুটোই বলতে বলতে যাচ্ছি, তোমরা ধীরে সুস্থে লিখে নাও এবং আমার সঙ্গে সঙ্গে একবার মিলিয়ে নাও। 1, হোয়াই ওয়াজ মন্ডে মিজারেবল টু টম। সোমবারের সকালগুলো টমের কাছে দুর্বিষহ কেন? অ্যাজ মন্ডে বিগন অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, ইট ওয়াজ মিজারেবল টু টম। অ্যাজ মন্ডে বিগন অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, ইট ওয়াজ মিজারেবল টু টম। ওকে। B, why did Tom hesitate to groan even when he had found symptoms of loose tooth? Why did Tom hesitate to groan even when he had found symptoms of loose tooth? যখন টম একটা দুর্বল দাঁত বা একটা দাঁত নড়ছে সেটা খুঁজে পেল, সেই লক্ষণটা খুঁজে পেল, তারপরেও কেন টম চিৎকার করতে বা যন্ত্রণায় কোকিয়ে উঠতে থেমে গেল, যন্ত্রণায় কোকিয়ে উঠলো না? তার কারণ আমরা দেখেছি টম ভাবছে যদি আন্ট পলির কানে ব্যাপারটা যায়, আন্ট পলি তাহলে অবশ্যই এই যে দাঁতটা নড়ছে সেটাকে টেনে তুলে দেবে, সেই কারণে টম কোকিয়ে উঠতে গিয়েও থেমে গেল। সেটাই আমরা লিখব, টম হেজিটেটেড টু গ্রোন অ্যাজ আন্ট পলি মাইট পুল আউট হিজ লুজ টুথ। টম হেজিটেটেড টু গ্রোন অ্যাজ আন্ট পলি মাইট পুল আউট হিজ লুজ টুথ। ওকে, ধীরে ধীরে লিখে নাও। সি, হোয়াট ডিড আন্ট পলি ডিম্যান্ড ফ্রম মেরি হিয়ারিং টমস টুথেক? টমের দাঁতে ব্যথা হচ্ছে এটা জানার পরে আন্ট পলি মেরির কাছ থেকে কী চাইলেন? আমরা দেখছি আন্ট পলি একটা সিল্কের থ্রেড চাইলেন, সিল্কের সুতো চাইলেন। আফটার হিয়ারিং টমস টুথেক, আন্ট পলি ডিমান্ডেড এ সিল্ক থ্রেড ফ্রম মেরি। আফটার হিয়ারিং টমস টুথেক, টমের দাঁতে যন্ত্রণার কথা শোনার পরে আন্ট পলি ডিমান্ডেড এ সিল্ক থ্রেড ফ্রম মেরি। আন্ট পলি মেরির কাছ থেকে একটা সিল্ক থ্রেড বা সিল্কের সুতো চাইলেন। নাম্বার 4, হোয়াই ডিড টম কনফেস হিজ অ্যাকচুয়াল প্ল্যান টু আন্ট পলি? কেন টম লাস্টে আন্ট পলির কাছে তার আসল উদ্দেশ্যটাকে বলে দিয়েছিল, যে সে স্কুল যেতে চায় না, এইসব সমস্ত কিছু স্কুল না যাওয়ার জন্য একটা ভান, সেটা কী করে সে বলে দিয়েছিল বা কেন বলে দিয়েছিল? টু সেভ হিজ টুথ ফ্রম আন্ট পলিজ হ্যান্ড, টম কনফেসড হিজ প্ল্যান্স। এই টুটাকে একটু ভালো করে লিখে দিই। টু সেভ হিজ টুথ ফ্রম আন্ট পলিজ হ্যান্ড, টম কনফেসড হিজ প্ল্যান। নিজের আন্ট পলির হাত থেকে নিজের দাঁতটাকে বাঁচাবার জন্য টম
আর্ন পলির কাছে স্বীকার করেছিল যে এইগুলো সে কিছু বানানো গল্প। টু সেভ হিজ টুথ ফ্রম আর্ন পলিজ হ্যান্ড কমা টম কনফেসড হিজ প্ল্যান। আর্ন পলির হাত থেকে নিজের দাঁতটাকে বাঁচানোর জন্য টম আর্ন পলির কাছে স্বীকার করে নিয়েছিল যে তার এইসব জিনিসপত্র একটু বানানো। আর 5 নম্বর, হাউ উড টম স্মাইল আফটার লসিং ওয়ান অফ হিজ টিথ। একটা দাঁত খসে যাওয়ার পরে বা একটা দাঁত পড়ে যাওয়ার পরে টম কেমনভাবে হাসছিল। একদম লাস্টের লাইনে আমরা দেখেছি যে টমের এখন হাসিটা একটু নতুন ধরনের, খুব অ্যাডমিরেবল, প্রেজোর্দি। টম উড স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে আফটার লসিং ওয়ান অফ হিজ টিথ। টম উড স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে আফটার লসিং ওয়ান অফ হিজ টিথ। তার একটা দাঁত পড়ে যাওয়ার পরে টম এখন খুব সুন্দর একটা অ্যাডমিরেবল ওয়েতে হাসছে। তা আমরা আগে 4টে শর্ট প্রশ্ন করলাম এবং আরও 5টা অ্যাডিশনাল করলাম। এই 4 আর 5-এ 9 এর মধ্যেই গল্পের যে মূল প্রশ্নগুলো এই 9টার মধ্যেই হয়, মানে এর মধ্যেই তোমাদের সব কিছু পেয়ে যাওয়া উচিত। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। আমি প্রশ্নগুলি এবং উত্তরগুলি বোর্ডে লিখে দিয়েছি, লাল কালিতে প্রশ্ন এবং নীল কালিতে উত্তর। তোমরা ধীরে ধীরে প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নাও এবং ঘরেতে এরকমভাবেই প্র্যাকটিস করবে। ওকে, চলো আমি একবার প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পড়তে যাই, তোমরা একটু মিলিয়ে নাও। 1, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর। ডাক্তারের কাছ থেকে টম যে গল্পটা শুনেছিল সেটা কী গল্প, মানে কী গল্প টম মনে করলো। আমরা দেখেছি যে সেই একটা ডাক্তারের কাছে টম শুনেছিল যে এমন একটা রোগ আছে যে রোগে পড়লে কোনো পেশেন্ট 3 দিন বিছানায় শুয়ে থাকবে এবং তার একটা আঙুল খসে যেতে পারে। সেই গল্পটাই টম মনে করেছিল। টম হার্ড ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার। স্টপ, হি রিমেম্বার্ড দ্যাট স্টোরি। Tom heard from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. টম সেই গল্পটা মনে করলো যে একটা পেশেন্ট 3 দিন বিছানায় শুয়ে থাকবে, একটা এমন রোগ আছে যাতে পেশেন্ট 3 দিন বিছানায় শুয়ে থাকবে এবং তার একটা আঙুলও খসে যেতে পারে। হি রিমেম্বার্ড দ্যাট স্টোরি, সে সেই গল্পের কথাটাই স্মরণ করলো। ওকে। বি, হাউ ডিড আর্ন পলি রিয়াক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং। সিডের কাছ থেকে এই খবর পেয়ে যে টম মারা যাচ্ছে, আর্ন পলি কেমনভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ঠিক আছে, আর্ন পলির প্রতিক্রিয়া কী ছিল এই খবরটা শুনে যে টম মারা যাচ্ছে। হিয়ারিং দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং কমা আর্ন পলি ইনিশিয়ালি ডিড নট বিলিভ ইট বাট লেটার সি বিকেম নার্ভাস। স্টপ, সি ফ্লিউ আপস্টেয়ার্স। স্টপ, হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রিম্বল। হিয়ারিং দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, টম মারা যাচ্ছে এই খবরটা শুনে আন্ট পলি ইনিশিয়ালি ডিড নট বিলিভ ইট, প্রথমে আন্ট পলি এটা বিশ্বাস করেনি, বাট ল্যাটার সি বিকেম নার্ভাস, কিন্তু তারপরে তিনি দেখলাম তিনি খুব ভয় পেয়ে গেলেন, নার্ভাস হয়ে গেলেন। স্টপ, সি ফ্লিউ আপস্টেয়ার্স, তিনি দৌড়ে উপরে চলে গেলেন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রিম্বল, আমরা দেখি তার মুখ রক্তশূন্য হয়ে গেল এবং তার ঠোঁট কাঁপছে। ওকে। নাম্বার সি, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, কীভাবে টমের ওই নড়া দাঁতটাকে বের করে দেওয়া হয়েছিল বা উপড়ে দেওয়া হয়েছিল। আন্ট পলি টাইড ওয়ান এন্ড অফ এ সিল্ক থ্রেড টু টমস লুজ টুথ অ্যান্ড অ্যানাদার এন্ড টু দ্য বেড পোস্ট। She then pulled the tooth and the tooth lay dangling, tied to the bedpost. Aunt Polly tied one end of a silk thread to Tom's loose tooth and another end to the bedpost. Aunt Polly টমের যে দাঁতটা নড়ছে সেই দাঁতের এক সিল্কের সুতোর এক প্রান্ত বাঁধলেন এবং আর একটা প্রান্ত বাঁধলেন তিনি যে খাটের যে খুঁটি সেই খুঁটিতে। She then pulled the tooth, তারপরে তিনি দাঁতটাকে টানলেন, and the tooth, দাঁতটাকে টানলেন মানে এই সিল্কের সুতো দিয়ে দাঁতটাকে টানলেন, অ্যান্ড দ্য টুথ লে ড্যাংলিং, টাইড টু দ্য বেড পোস্ট, তারপর আমরা দেখছি দাঁতটা উপরে চলে এলো এবং তারপরে দেখছি আমরা যে ওই দাঁতটা যে খাটের যে খুঁটি তাতে দাঁতটা দুলছে। ওকে, তাহলে এই প্রশ্ন এবং উত্তর তোমরা করলে। এরকম আরও দুটো অ্যাডিশনাল প্রশ্ন উত্তর আমি লিখিয়ে দিচ্ছি, সেগুলোকেও একটুখানি ঘরে প্র্যাকটিস করে নিও, কারণ সেই দুটোও খুব ইম্পর্টেন্ট। ওকে। কোশ্চেন নাম্বার 3 আরও কিছু প্রশ্ন উত্তর মানে অ্যাডিশনাল প্রশ্ন উত্তর আমি লিখিয়ে দিলাম, এগুলো তোমরা ধীরে সুস্থে লিখে নাও এবং ঘরে এগুলোকে প্র্যাকটিস করবে। এই 3টে যে এক্সট্রা প্রশ্ন আমি লেখাচ্ছি এই 3টে খুব ইম্পর্টেন্ট। ওকে, একবার মিলিয়ে নাও।
হোয়াই ডিড টম ফিল হিমসেলফ লাকি? টম নিজেকে সৌভাগ্যবান ভেবেছিল কেন? টু অ্যাভয়েড স্কুল, টম স্টার্টেড টু ফাইন্ড সাম এলিমেন্ট। হি ফাউন্ড দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, সো হি ফেল্ট লাকি। টু অ্যাভয়েড স্কুল, টম স্টার্টেড টু ফাইন্ড সাম এলিমেন্ট। স্কুল না যাওয়ার জন্য টম কিছু রোগের লক্ষণ খুঁজছিল, ঠিক আছে। হি ফাউন্ড দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, এবং খুঁজতে খুঁজতে দেখলো তার একটা মানে সামনের পাটির একটা দাঁত নড়ছে। সো হি ফেল্ট লাকি, তাই টমের মনে হলো সে সৌভাগ্যবান। ওকে। বি, হাউ ওয়াজ টম কট ইন হিজ ওন ট্র্যাপ? টম কীভাবে নিজের ফাঁদেতে নিজেই ধরা পড়ল? টম ট্রাইড টু অ্যাভয়েড স্কুল অন দ্য প্রিটেক্সট অফ টুথেক, বাট হোয়েন আন্ট পলি ইনিশিয়েটেড টু রিমুভ দ্য টুথ, টম কনফেসড হিজ প্ল্যান অ্যান্ড ওয়াজ কট। আরেকবার শোনো। টম ট্রাইড টু অ্যাভয়েড স্কুল অন দ্য প্রিটেক্সট অফ টুথেক। টম দাঁত ব্যথার অজুহাতে স্কুল যাবে না ঠিক করেছিল। বাট হোয়েন আন্ট পলি ইনিশিয়েটেড টু রিমুভ দ্য টুথ, কিন্তু যখন আন্ট পলি সেটা শুনল, তিনি কি করলেন? তিনি ওই দাঁতটাকে তুলে ফেলার উদ্যোগ নিলেন। ইনিশিয়েটেড মানে হচ্ছে উদ্যোগ নেওয়া, টম কনফেসড হিজ প্ল্যান অ্যান্ড ওয়াজ কট। তখন টম ভয় পেয়ে নিজের যে প্ল্যান সে করেছিল, যে ফন্দি এঁটেছিল, সেটা আন্ট পলিকে বলে দিচ্ছে এবং সেভাবে সে ধরা পড়ছে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্টেরটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টেরটাই। হোয়াট মেড আন্ট পলি লাফ অ্যান্ড ক্রাই অ্যাট দ্য সেম টাইম? আমরা পড়তে পড়তে বলেছিলাম এই প্রশ্নের উত্তরটা আমরা লিখব, ঠিক আছে। হোয়াট মেড আন্ট পলি লাফ অ্যান্ড ক্রাই অ্যাট দ্য সেম টাইম? আন্ট পলি একই সঙ্গে হেসেছিলেন এবং কেঁদেছিলেন কেন? হোয়েন শি রিয়েলাইজড হাউ টম হ্যাড ফুলড এভরিবডি উইথ হিজ মিসচিভস, আন্ট পলি লাফড। যখন আন্ট পলি বুঝতে পারলেন যে টম সবাইকে তার দুষ্টুমি দিয়ে বোকা বানিয়েছে, তখন আন্ট পলি হেসেছিলেন। হোয়েন শি রিয়েলাইজড হাউ টম হ্যাড ফুলড এভরিবডি উইথ হিজ মিসচিভস অথবা মিসচিভিয়াসনেস, যা ইচ্ছা তাই করতে পারো, উইথ হিজ মিসচিভস, আন্ট পলি লাফড। যখন আন্ট পলি বুঝেছিলেন যে টম নিজের দুষ্টুমি দিয়ে সবাইকে বোকা বানিয়েছে, তখন তিনি হাসলেন। কাঁদলেন কেন? বাট দ্য আর্লিয়ার নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং হার্ট হার ইমোশনালি, সো শি ক্রাইড। কিন্তু আগেকার যে খবর, দ্য আর্লিয়ার নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, যে টম মারা যাচ্ছে, হার্ট হার ইমোশনালি, তাকে খুব ইমোশনালি আঘাত করেছিল, আহত করেছিল। সো শি ক্রাইড, সেই জন্য তিনি কেঁদে উঠেছিলেন, ঠিক আছে। When she realized how Tom had fooled everybody with his mischiefs, Aunt Polly laughed, stop, but the earlier news that Tom was dying hurt her emotionally, stop, so she cried. Okay? এই প্রশ্ন উত্তরগুলো করলে তোমরা টম লুজেস এ টুথের সমস্ত প্রশ্ন উত্তরই খুব সাবলীলভাবে পরীক্ষাতে এলে লিখতে পারবে। ওকে, চলো এবারে আমরা টেক্সচুয়াল গ্রামারগুলো করে নিই। টেক্সচুয়াল গ্রামার এক্সারসাইজ 4, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। এ, রফিক ওয়াজ রানিং ফাস্ট, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। রফিক ওয়াজ রানিং ফাস্ট এই শব্দটিকে একটি প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। উত্তর হবে ওয়াজ নট রফিক রানিং ফাস্ট, কোশ্চেন মার্ক। ওয়াজ নট রফিক রানিং ফাস্ট, তারপরে কোশ্চেন মার্ক। বি, দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। উত্তর হবে দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। ওকে। সি, উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং। অ্যান্সার হবে হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। হোয়াট আ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। ওকে। ডি, হি লাভস টু প্লে ফুটবল, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। একই, হি লাভস টু প্লে ফুটবল, এটাকে একটা প্রশ্নবোধক বাক্যে পরিণত করা। ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল, কোশ্চেন মার্ক। ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল, কোশ্চেন মার্ক। ই, রিনা ট্রায়েড অল হার প্ল্যান্স, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, না বাচক করতে হবে। রিনা ট্রায়েড অল হার প্ল্যান্স, তাহলে লিখতে হবে রিনা লেফট নো প্ল্যান অফ হার আনট্রায়েড। রিনা লেফট নো প্ল্যান অফ হার আনট্রায়েড, তার সমস্ত প্ল্যান মানে কোনোটাকে সে বাকি রাখেনি। রিনা লেফট নো প্ল্যান অফ হার আনট্রায়েড। এফ, শাট দ্য ডোর রবিন, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। শাট দ্য ডোর রবিন,
চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হবে রবিন ইজ টোল্ড টু শাট দ্য ডোর। রবিন ইজ টোল্ড টু শাট দ্য ডোর। এক্সারসাইজ 5-এ আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়ার নেসেসারি। এই নিচে যে দাগ দেওয়া যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দিয়ে আমাদেরকে রিপ্লেস করতে হবে এবং যেখানে ফর্ম চেঞ্জ করতে হবে, ভার্বের ফর্ম চেঞ্জ করতে হবে, আমাদের সেগুলোকেও করে দিতে হবে। আমরা ইনফ্যাক্ট ফ্রেজাল ভার্ব পরে আমাদের গ্রামার পোর্শনে বা গ্রামারের টিউটোরিয়ালে করব, কিন্তু আপাতত এখন এটা হয়ে যাক। এতে আছে দ্য এনিমিস সারেন্ডার্ড উইদাউট এ ফাইট। সারেন্ডার্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা বা আত্মসমর্পণ করা। তা এই এনিমি বা শত্রুরা কোনো রকম যুদ্ধ না করেই আত্মসমর্পণ করেছিল। সারেন্ডার্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ ইন, সারেন্ডার গিভ ইন। এখানে সারেন্ডার্ড আছে, কাজে আমাদের হবে গেভ ইন। দ্য এনিমি গেভ ইন উইদাউট এ ফাইট। ওকে। বি, দ্য চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ। রিকভারের হচ্ছে কাম রাউন্ড। রিকভার তার ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড, এখানে রিকভার্ড আছে, হবে কেম রাউন্ড। তাহলে হবে দ্য চাইল্ড কেম রাউন্ড ইন এ মান্থ। সি, দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস। ইনভেস্টিগেট হচ্ছে লুক ইনটু, আর ইনভেস্টিগেটেড হলে হবে লুকড ইনটু। তাহলে হবে উত্তরটা দ্য পুলিশ লুকড ইনটু দ্য কেস। দিয়ে আছে পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড। আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট, তাহলে এখানে হবে দ্য পূজা কুড মেক আউট হোয়াট হার সিস্টার সেড। ঠিক আছে। ইতে আছে দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হিজ চাইল্ডহুড এক্সপিরিয়েন্স। রিমেম্বার হচ্ছে কল আপ। দ্য ওল্ড ম্যান কুড নট কল আপ হার চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। ওকে। আমাদের টম লুজেস এ ট্রুথের উপরে যাবতীয় প্রশ্ন উত্তর, টেক্সচুয়াল গ্রামার সবই কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের আর এই টপিকটার উপরে কোনো অসুবিধা থাকবে না, মানে থাকার কথা নয়। তারপরেও যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই সেগুলোর উত্তর দেব। তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নতুন টপিক নিয়ে। ওকে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেগুলো দেখব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে। নেক্সট দিন নতুন টপিক নিয়ে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।